হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর সবাইকে জানাই শুভ সকাল। দেখো, সকাল থেকে আমি সারাদিন কি করলাম সেটা তোমাদের সাথে না শেয়ার করতে পারি না। সকালে যেইটুকুনি পারি ভিডিও করতে সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার একটা সমস্যা আছে। আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো ঘরের রিং লাইটটা দিয়েই আমি যতটা পারি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি, কারণ রিং লাইটটা তো আর বাইরে বের করা যায় না। এই কারণে আর কি আমি বাইরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমার ঘর গোছাতে খুবই ভালো লাগে, তার জন্য প্রত্যেক দিনই কিন্তু আমার একই তোমাদের ডেলি রুটিন আমার ঘর গোছানোর ভিডিও দেখতে হয়। জানি তোমাদের অনেক বিরক্ত লাগে, কিন্তু কি করব বলো তো, আমার ঘর গোছাতে খুব ভালো লাগে। আর ওই যে বললাম আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, এই কারণে আমি বাইরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যে আরও কী কী কাজ করি। তো যাই হোক না কেন, ঘুম থেকেই তো উঠে গেছি সকাল সকালই, কিন্তু বাইরে দেখো কুয়াশা খুবই ছিল, আর রোদও উঠেছিল কুয়াশার সাথে সাথে। তো আমি এই দেখো এক এক করে সব বিছানাগুলো গুটিয়ে নিচ্ছি। আমাদের দেখো না, লেপও লাগে আবার র্যাকও লাগে। আমার বর আবার র্যাকে ঘুমাতে পছন্দ করে না, ও র্যাকে শুতে নাকি মানে কিরকম গা চুলকায় নাকি, এই কারণে লেপ। দুজনের মধ্যে কিন্তু কালকে খুবই রাগারাগি হয়েছে, যে ও বলেছে লেপ নেবে আর আমি বলেছি আমি র্যাকেই শোবো। আমার বাপের বাড়ির থেকে দিয়েছে আমি র্যাকেই শোবো, তোমাকে শুতে হবে না। এই নিয়ে তো রাতটা কাটিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি বলতো, র্যাকটা হালকা ভাঁজ করতে পারি, আর লেপটা না খুবই ভারী, লেপ ভাঁজ করতে আমার অনেকটা কষ্ট হয়। হ্যাঁ, আর লেপের উষার পরানো থাকে, তো লেপটা একদিকে চলে যায়, উষারটা একদিকে চলে যায়। এই লেপ ভাঁজ করতে আমার খুবই কষ্ট হয়। তো ওকে বললাম যে তুমি তাহলে লেপটা প্রত্যেক দিন ভাঁজ করে দেবে আমাকে, তাহলে লেপ গায়ে দেবো। ও বলছে আমি পারবো না। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি একদিকে লেপ পাবা আর একদিকে লেপের উষার পাবা। ও বলছে ঠিক আছে, তাহলে তাই হবে। এখন তো যাক না কেন, ওটা তো এমনি বলেছি মুখের কথা, তাই বলে কি আমি প্রত্যেক দিন ওইভাবে ভাঁজ করবো নাকি? মোটেও না। যাক, লেপটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, র্যাকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার বিছানাটাকে ভালো করে ঝেড়ে জাগা মতন বালিশপত্র, লেপ, র্যাক রেখে কোলবালিশটা রেখে দেখো আমার খাট কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর বিছানার চাদর যদি থাকে পরিষ্কার আর টান টান, তাহলে কিন্তু খুবই ভালো লাগে আমার। আমার মনটা একদম ফ্রি হয়ে যায়। সত্যি কথা বলতে কি বলো তো, আমার ঘরটাই আমি ভাবে কি বেড়া ঘর হোক আর পাকা ঘর হোক, যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেটাই কিন্তু রাজপ্রাসাদ হয়ে যায়। যাই হোক না কেন, তারপরে কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো এখন ভালো করে আমি গুছিয়ে রাখছি, কারণ আমার অগোছালো আলনা একদম ভালো লাগে না। আর আমার বর কাছ থেকে এসেছে, ওরও কতগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলোই আর কি ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আলনা যদি আমার ঠিকঠাক গোছানো থাকে না, আমার খুবই ভালো লাগে। তারপর দেখলাম কি যে কম্পিউটারের কিবোর্ডটাতে না অনেক ধুলোবালি পড়েছে, যে বিছানাটা ঝাড়লাম সেই ধুলোগুলো এসে একদম কিবোর্ডটার মধ্যে পড়েছে। বর তো কাজে বসবে, ধুলো থাকলে তো আমাকে একটু বকাশকা দিতেই পারে, কারণ ধুলো হয়েছে। কাজের জিনিস দেখবে যদি ধুলোবালি জমে না, খুবই রাগ হয়, স্বাভাবিক, এটা আমারও হয়। তো যাক না কেন, প্রত্যেক দিনের মতন আজকেও আমি শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি। শোকেস টোকেস ভালো করে মুছে আর কি, মুছে রাখলে কি বলে ধুলোবালিগুলো জামা কাপড়ে পড়ে না, আর ডেলি তো ধুলোবালি পড়বেই। আর যদি যত্ন করে রাখা যায় না, কিন্তু জিনিস বহুদিন টেকে আর কালারও ভালো থাকে। প্রত্যেক দিন যদি সব জিনিস নিজেদের যেরকম যত্ন নিই, সেরকম যদি এই মানে শোকেস, আলমারি, যাবতীয় যত জিনিস আছে সেগুলো যদি যত্ন করে গুছিয়ে যদি রাখা যায়, তারাও কিন্তু অনেক দিন আমাদেরকে সার্ভিস দেয়, মানে টিকসই থাকে আর কি সেই মতন। তো এই দিকে দেখো না, আমি ওষুধের এখানে গোছাতে এসেছিলাম, তারপরে ভুলে গেলাম, আমি নাকে স্প্রে দিতে ভুলে গেছি, তার জন্য একটু নাকে স্প্রেটা দিয়ে নিলাম। আর আমার বর সবসময় বলে যে আমি নাকি নাকে স্প্রেটা দিই না, তো এই ভিডিওটাতে বেশ ভালোই হয়েছে। বর আমাকে অন্তত বিশ্বাস করবে যে আমি নাকের স্প্রেটা দিই। ওর শুধু একটাই কথা, নাকের স্প্রেটা কেন শেষ হয় না? আরে বাবা, ওটাতে 2 পাউচ করে দিতে বলেছে, 2 নাকি, ওটা কি এত তাড়াতাড়ি শেষ হয়? যাই হোক না, স্প্রেটা দিয়ে তারপরে চলে আসলাম। দেখলাম হাঁড়ির মধ্যে না কতগুলো আটা আছে। দিদা কালকে রাতেবেলা আমাদেরকে আটা দিয়ে গেছিলো, তো
তো ওই আটাগুলোই আমি একটা কৌটোর মধ্যে ঢেলে রাখছি। মাকে বললাম যে আমি এগুলোকেই ঢেলে রাখবো, দিয়ে মা বললো ঠিক আছে তাহলে তুই ঢেলে রাখ। তো আমার সব কিছু গুছানো থাকলে বেশ ভালো লাগে। এই দেখো গুছিয়ে নিয়েছি। আর আটার হাল থেকে দেখো একটুখানি আটা ফেলে দিয়েছি। আর এখানে কয়েকটা বাসন আছে, এগুলোকে আর কি মাজতে হবে, তার জন্য এগুলো আমি সব গুছিয়ে রাখছি। আর এখানে কয়েকটা কৌটি ছিল যেখানে রাখার জায়গা, সেখানে আমি গুছিয়ে রাখছি। এর ভিতরে কিন্তু আমাদের অনেক মশলাপাতি, তারপরে হচ্ছে মানে চাউমিন হ্যাড্ডা ব্যাড্ডা যা থাকে আর কি যে রান্নার, সব কিছু কৌটো করে এর ভিতরে ঢুকিয়ে গুছিয়ে রাখি। তারপরে এদিকে চলে আসলাম, দেখলাম যে ফ্রিজের এখানটা দিয়ে ঝুল পড়েছে। বর আগের দিনকে বলছিল যে এখানটা দিয়ে না অনেকগুলো ঝুল হয়েছে, মাকড়সার জাল বুনেছে, তুমি এগুলো একটু ঝেড়ে দিও। তো মঙ্গলবার ছিল, এই কারণে আর কি ঝাড়া হয়নি। তার জন্য ভাবলাম যে না আজকেই ঝাড়া হয়ে যাক, তার জন্য আর কি ঝেড়ে নিলাম ভালো করে। আর ফ্রিজের উপরে না কি পোকাতে না বাঁশ আছে তো উপরে, মানে বাসা বাঁধে না, বাঁশের যে ভুনগুলো আছে ওই ভুনগুলো না এই ফ্রিজের উপরে ফেলেছি। আর আমি এক হাতে না টেবিলাইজারটা সরাতে পারছিলাম না, তার জন্য কি ফ্ল্যাগটা খুলে সরালাম। দেখো তাও টেবিলাইজারটা বিশাল ভারী, পেছনে ফ্রিজের একটা যে নেটগুলো থাকে ওখানে না তারটা বেঁধে গেছিলো। তো আমি ওর জন্য চেয়ারটার উপরে ধুয়ে ভালো করে ফ্রিজের উপরটাকে মুছে, তো এবার এই তাওয়ালটা ভালো করে ঝেড়ে তাওয়ালটা দিয়ে আবার আগের মতন সুন্দর করে ঢেকে গুছিয়ে রাখবো। তো ফ্রিজের উপরে অনেক ধুলোবালি পড়লে কি বলো তো না, দেখতে জায়গাটা একদম বিচ্ছিরি লাগে। আর আমাদের এই ফ্রিজটা নাকি অনেক আগেকার ফ্রিজ, কিন্তু কেউ দেখে বলবে না যে এটা অনেক বছর হয়ে গেছে। এটা আমি শুনেছি আমার বর যখন 7-6-এ পড়ে তখনকার ফ্রিজ, কিন্তু তোমরা দেখে কিন্তু কেউ বিশ্বাস করবে না যে এই ফ্রিজটা এতদিন হয়ে গেছে। হ্যাঁ সত্যি এটা অনেক দিনের ফ্রিজ, কিন্তু দেখতে একদম চকচকে, আর সবাই ভাবে যে এটা নতুন ফ্রিজ। আমিও প্রথমে ভেবেছিলাম যে ফ্রিজটা রিসেন্ট কেনা হয়েছে, তারপর শুনলাম যে না ফ্রিজটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। তারপরে ফ্রিজের ভিতরটাও দেখলাম একটু কীরকম গন্ধ হয়ে গেছে, সবজি নেই ফ্রিজের ভিতরে, তার জন্য আমি ফ্রিজটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর ফ্রিজ যদি গন্ধ হয়ে যায় না তখন একদম ভালো লাগে না। আর এখন যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, কার্তিক মাসে অনেক সবজিপত্র নিয়ে আসে বাবা, সেগুলো কিন্তু ফ্রিজে গুছিয়ে রেখে দিই। ওর জন্য আর কি ফ্রিজটা যখন দেখলাম আজকে ফাঁকাই আছে, তখন ফ্রিজটা একটু ভালো করে মুছে নিই। এই মতনই আর কি ভালো করে ভিতর বাইরে সব পরিষ্কার করে একদম মুছে নিলাম। তারপরে এইদিকে দেখো কিনারটা দিয়ে দেখলাম কি যে কতটা ধুলো পড়ে আছে। আমি কি চাপ বাবা এত ধুলো কোথার থেকে আসে, তার বললাম যে না এই উঠোন ঝাঁট দিয়ে এই জানলাগুলো দিয়ে হয়তো ধুলোগুলো ঢুকে ফ্রিজের মধ্যে বসে। তো ওইদিকে তো ফ্রিজ মুছিয়ে আসলাম, তারপরে চলে আসলাম ঘরে ঝাড় দেবো বলে। আমি কিন্তু বিছানা তুলে একদম বাইরে চলে গেছিলাম ফ্রিজটা মুছতে। ভাবলাম যে ফ্রিজ মুছলে তো অনেক নোংরা বেরোবে, সেগুলো আর ঘরের নোংরাগুলো একদম ঝাঁট দিয়ে বাইরে বের করে ফেলবো। সেই মতনই আর কি একটু লেট করে আমি ঘরের ভিতরে ঢুকে পড়লাম। তো দেখো না যতটা আমি ঝাঁটা দিয়ে মানে আমার হাতটা ঢুকছে খাটের তলায়, আমি কিন্তু ততটাই আর কি ঝাঁট দিয়ে নোংরাগুলো বের করার চেষ্টা করি, নয়তো না নোংরা পরিষ্কার হতে চায় না। আর ওই যে নোংরা পরিষ্কার করার জন্য এখন তো খাটের তলায় ঝুল ঝাড়ুটা নিয়েই নিয়েছি। আর এইদিকে দেখো আমার বরের কাজের স্ট্যান্ডটা আমি এখানে ধুয়ে দিলাম। এই স্ট্যান্ডটা ধুয়ে রিং লাইটটা একটু সরিয়ে রাখলাম, যে এবার একটু ভালো করে এইগুলো ঝাঁট দিয়ে নিই, কারণ প্রত্যেক দিন ঘরে ধূপকাঠি দিই, তো ওই ধূপকাঠির ধুলোগুলো পড়ে। তো এইদিকে চলে আসলাম এই জায়গাটা ভালো করে মুছতে। এখানেও দেখি মাকড়সা বাসা করে দিয়েছে। মাকড়সা সারা ঘরে মাকড়সা যদি বাসা করে না একদম ভালো না। এই মাকড়সার মানে লালা লেগে আমার ঘাড়ে কিন্তু অনেক বিচি গোটা উঠে গেছে। এই ঘর পরিষ্কার করতে গিয়ে বুঝতে পারিনি যে এরকমটা হবে। এর আগেও উঠেছে কিন্তু কখনো এরকমটা হয়নি, এবার কেন হলো জানি না। তারপরে এই দিকে দেখো না আমি ঘর মুছতে চলে এসেছিলাম। আমি নিচু হয়ে ঘর মুছতে কিন্তু পারি না, আমার খুবই কষ্ট হয়, জানি না কেন। এটা কিন্তু আমার বিয়ের আগের থেকেই, আমি বিয়ের আগেও
বাপের বাড়িতে অতটাও কাজ করতাম না, ওই টুকটাক মাকে হেল্প করতাম, যেদিন ইচ্ছে হতো সেদিন আর কি কাজ করতাম, মানে ঘর মুছতাম। তাও কিন্তু এই ঘর মোছার লাঠি দিয়ে কিন্তু আমি ঘর মুছতাম। আমাদের বাপের বাড়িতেও ঘর মোছার লাঠি আছে। আমার মাও কিন্তু পারে না, কারণ আমার মায়েরও হাতে পায়ে ব্যথা। এই কারণে মা চেপে কোনো কাজ, মানে বসে বসে কোনো কাজ করতে খুবই কষ্ট হয়। এই কারণে মায়েরও বাড়িতে একটা ঘর মোছার লাঠি আছে। তারপরে দেখো আমি ঘরে স্নান টান করে তো একদম চলে আসলাম। দেখো আমার বেডটা কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে দেখো কম্পিউটারের জায়গাটাও কত পরিষ্কার করে রেখেছি, আলনাটাও তাই সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। গোছানো থাকলে আমার ঘর তো আর খুবই ভালো লাগে, আর গোছানো থাকলে কিন্তু লক্ষ্মী অবশ্যই ঘরে থাকে, তাই না? এটা কিন্তু আমি শুনেছি অনেকজনের মুখ থেকে। তাই দেখো ঘরটা তো দেখলাম। তারপরে এবার তো মাথার আশ্রে, এখন যেহেতু শীত পড়ে গেছে, এখন গা হাত পা প্রচণ্ড টানে, মুখে গায়ে হাত পায়ে কিছু না দিলে, তার জন্য একটু মুখে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। তো ক্রিম কিন্তু আমি পন্ডস ক্রিমই দিই। তো এই দেখো ক্রিম দিয়ে এবার আমি সিঁদুর পরে নেব। আর তোমরা সিঁদুর চুল ছেড়ে কখনো সিঁদুর পরবে না, চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই, এটা আমি অনেক আগে থেকেই জানি। আর বিয়ে হয়ে গেছে তো এটা আমাকে জানতে হবেই। তো আমি কখনো কিন্তু চুল ছেড়ে সিঁদুর পরি না, আমি সবসময় চুল খোপা করেই সিঁদুর পরি। এই দেখো সিঁদুর পরে নিলাম। তো এই রূপোর সিঁদুর কৌটোটা কিন্তু আমার বর আমাকে বিয়ের মানে কয়েকদিন 10 দিনের মাথায় আমাকে এই সিঁদুর কৌটোটা এনে দিয়েছিল। যে সিঁদুরটা আমি কোথায় রাখবো, বলছে ঠিক আছে আমি তোমাকে সিঁদুর কৌটো এনে দেবো। বেশ পছন্দের একটা সিঁদুর কৌটো এনে দিয়েছে। তো এই যে সিঁদুর শাখায় লাগিয়ে একটু নমস্কার করে নিলাম স্বামীর মঙ্গলের জন্য। তো দেখো কেমন লাগছে আমাকে, আবার একটু ঢং করে নিলাম। তো এইদিকে সিঁদুর টিঁদুর পরে ঠাকুর পুজো দিতে চলে এসেছি। এবার ঠাকুরকে এক এক করে স্নান করিয়ে ঠাকুরকে সাজিয়ে নেব। সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একদম ঠাকুরকে দেখো আমি সাজিয়ে নিয়েছি সিংহাসন, সেটাই শেয়ার করছি। ওই যে আমার স্ট্যান্ড নেই, কীভাবে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, এই কারণেই। তো পুজো টুজো দিয়ে এসে এবার আমি এখন খাবো। কী রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। হয়েছিল ভাত হয়েছিল, আর এদিকে হয়েছিল ডাল হয়েছিল, আর হয়েছিল আলু ফুলকপি ভাজা, আর হয়েছিল আর কি হয়েছিল দাঁড়াও, আর হয়েছিল কি যেন একটা চাল কুমড়োর ঘন্ট না লাউয়ের ঘন্ট, ভুলে গেছি। আর এটা ছিল কচু মাখা। তো এইদিকে রাতেবেলা দেখলাম কটা ফুলকপি বাইরে ছিল, সেই ফুলকপিগুলো প্লাস্টিকে ঢুকিয়ে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম, তাহলে যেন টাটকা থাকে, ভালো থাকে ফুলকপিগুলো। এই কারণেই অনেকগুলো, যেহেতু ফুলকপি একদিনেই খাওয়া হবে না, এর জন্য। তারপরে এই জায়গা মতন গুছিয়ে রেখে একটা প্লাস্টিকে হলো না, তার জন্য আমাকে আবার আর একটা ক্যারি করতে হলো। সন্ধেবেলা এখন কি খাবো, তার জন্য ভাবলাম যে ঘরে ম্যাগি আছে তো ম্যাগি খাই। তো এইদিকে দেখো ম্যাগিও বসিয়ে দিয়েছি। তো তোমাদের আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন একটা ব্লগ নিয়ে আবার আগামীকাল চলে আসছি তোমাদের সাথে। টাটা বন্ধুরা।